এই ভদ্রলোক আমি সুন্দরী দিদি, সুন্দরী মা, সবাই চেনেন। আজকে বড় মায়ের মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি। এই যে ভদ্রলোক, কোথায় গেল? আমরা শালিনী চক্রবর্তী বলছি, চক্রবর্তী। এই বড়মান মন্দিরে দাঁড়িয়ে এখানে বলা হয়েছে সেলিব্রিটির জন্য বড়মান মন্দিরে ভিডিও ক্যামেরা অ্যাভেলেবেল, কিন্তু সাধারণ মানুষের জন্য বড়মান মন্দিরে ভিডিও অ্যাভেলেবেল নয়। এই কথাটা কিন্তু মনে রাখবেন। উনি বলছেন সেলিব্রিটিদের কথা আলাদা, আপনারা তো সেলিব্রিটি নন, তাহলে ভগবান কি সবার জন্য এক নয়? মা কি সবার জন্য? এক্স্যাক্টলি। বড় মার কাছে পুজো দিতে এসেছে, একদম চুপ। নিজেরা হচ্ছে ঠিক করছে, একদম সেলিব্রিটি হয়ে গেল, তাদের সামনে ক্যামেরা ভিডিও পোস্ট করা হচ্ছে, ইউটিউবে কি হচ্ছে? আমি হাত দিবি না, কি করছো ভাই? আমি বেহালা থেকে আসছি, বেহালা চৌরাস্তা থেকে আসছি। এরকম বড় মায়ের এখানে এরকম একটা নাটক দেখলাম, একটা বড় অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। তোমরা সেলিব্রিটি তো নাও, দেবরা সেলিব্রিটি, দেব মুরকিনি শুভশ্রী, ওরা সেলিব্রিটি, তোমরা ভিডিও করতে পারবে না, ওদের কথা আলাদা। আমাদের জন্য নয়, না হলে লেখা আছে কেন ধর্ম হোক যার যার, বড় সবার কেন লেখা? আমাদের কিচ্ছু বলতাম না, উনি বললো দেবের ব্যাপার আলাদা। মন্দিরের পুরোহিত দাঁড়িয়ে ছেলেটি কেন বলবে? ওদের জন্য সাক্ষী, আমরা তো সাধারণ মানুষ। মা তাহলে সবার জন্য লেখাটা বন্ধ করুন, বলুন শুধু সেলিব্রিটিদের জন্য। আরে এই ভিডিওটা আমি আপলোড করব, এই ভিডিওটা আপলোড করা উচিত। বড়মার মন্দিরে আজকে এই যে ব্যবহার, এই যে কথাটা, এই ভিডিওটা আপলোড হোক, এই ভিডিওটা মানুষ জানুক। দেখে রাখুন এই মুখগুলোকে, চিনে রাখুন এই প্রত্যেকটা মুখকে। বড়মান মন্দির এখন একটা ব্যবসায় পরিণত হয়েছে, এই কথা আমি বড়মান মন্দিরে দাঁড়িয়ে বলছি। এই মন্দির একটা ব্যবসায় পরিণত হয়েছে। ধর্ম হোক যার যার, বড়মা সবার, এটা একটা বেকার স্লোগান। সেলিব্রিটিদের ব্যাপার আলাদা, সাধারণ মানুষের জন্য এগুলো অ্যালাউড নয়। চৌরাস্তা থেকে আসছি আমি, বেহালা চৌরাস্তা থেকে আসছি। এখানে সমস্ত পুরোটাই নাটক, একটা ব্যবসা রীতিমতো বিজনেস খুলে বসেছে, একটা গ্রুপ আছে। সুতরাং এর প্রতিবাদ হওয়া দরকার। তাহলে এখানে লেখা থাকে কেন ধর্ম হোক যার যার, বড়মা সবার? এই না, এই শব্দগুলো তাহলে মুছে দিই। তাহলে তুমি লিখে রেখেছো কেন বড়মা সবার? হ্যাঁ, তাহলে লিখে দিই বড়মা শুধু সেলিব্রিটি। এই যে দাদা, এই যে বললেন না কথাটা, আপনি হয়তো চেনেন না, আমরা অলরেডি ভাইরালি। ঠিক আছে, ভাইরাল থেকে বড় ভাইরাল কি হবে? মাকে নিয়ে ব্যবসাটা এক্ষুনি বন্ধ করো। মা তো মায়ের সাথে ব্যবসাটা এক্ষুনি বন্ধ করো। আলাদা মায়ের সামনে বললেন না যে মায়ের থেকে আপনি বড় ভাইরাল? আমি কখন বললাম? ভুল বলছো, তুমি ভুল বলছো। আমার তোমার কাছে বাবা রেকর্ডিং আছে, আমার কাছে রেকর্ডিং আছে। ঠিক আছে, আপনি আপলোড করে দিন। এই যে ভিডিওটা দেখছেন, এরা এখন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এখানে বলা হয়েছে বড়মার থেকে নাকি আমি ভাইরাল। আমি বলেছি? আমি এখানে একবারও বলেছি বড়মার থেকে আমরা কেউ ভাইরাল? বলা হয়নি। এখানে এরা এটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এখানে কি বলা হয়েছে যে সেলিব্রিটিদের ব্যাপার আলাদা, সাধারণ মানুষদের ব্যাপার আলাদা। কিন্তু এখানে যারা পুজো দিতে আসছেন, বড়মার কাছে তো পুজো যাবেই না। এখানে ডিরেক্ট ওপেন বলা হচ্ছে যে সেলিব্রিটিদের ব্যাপার আলাদা, সাধারণ মানুষের ব্যাপার আলাদা। আর এখানে কয়েকটা অশিক্ষিত মানুষ আছে, যাদেরকে মনে হয় ভাড়া করে রেখে দিয়েছে এইগুলো করার জন্য। এক্স্যাক্টলি, তাদের পেটে না কোনো শিক্ষা আছে না কিছু আছে। পুজো দিতে যাচ্ছ, খুব ভালো কথা, সাধারণ মানুষের মতো পুজো দাও। সেলিব্রিটিরা যে ট্রিটমেন্ট পায় তোমরা এক্সপেক্ট করো না। এক্স্যাক্টলি, বলা হয়েছে যে আপনারা পুজো দিচ্ছেন, সাধারণ মানুষের মতো দেবেন। সেলিব্রিটিরা যেভাবে পুজো দেয়, যেভাবে ফটো তোলে, সেভাবে এক্সপেক্ট করবেন না। আপনারা সাধারণ মানুষ, সাধারণ মানুষের মতো থাকবেন। কেন সবাই
আপনি ভিডিও দেখেন সেগুলো আলাদা কথা, আলাদা কথা। আর এখন বাইরে কতগুলো ছেলে দাঁড়িয়ে বলছে আমরা নাকি ভেতরে এটা বলার চেষ্টা করেছি বড় মার থেকেও বেশি আমরা বড়। এটা কখনো হয়? এই ছোট লোক ছেলেগুলো ভীষণ ভালো লাগে, তোমরা তো ভিডিওটা ভীষণ ভালো লাগে দুজনে। আমি একটু শান্তি করে পুজোটা পর্যন্ত দিতে পারলাম না। দেখলাম ভিডিওটা পুরোপুরি দেখলাম, ভিডিওটা তোমরাও দেখলে। সত্যি কথা বলতে জানো তো, মাঝে মাঝে এইখান থেকে কিছু কিছু ভিডিওস ভাইরাল হয়, অনেক লোক ওখানে যায় পুজো দিতে, প্রচুর লোক যায় ওখানে পুজো দিতে। সত্যি কথা বলতে মনে হয় কি জানো তো, ওটা এখন বড় মা নেই, ওটা এখন বড় মা না, বড় ব্যবসা হয়ে গেছে। হাস্যকর লাগছে না? আমার উপর একটু রাগ হচ্ছে আমার উপর। দেখো রাগ হওয়ার কিচ্ছু নেই, সিম্পলভাবে ভাবো, ওটা বড় মা নয়, ওটা এখন বড় ব্যবসা হয়ে গেছে। হাজার হাজার লোক প্রত্যেক দিন আসে, তাদের সঙ্গে যেরকম ট্রিট করা হয় ওই মন্দিরের ভিতরে আমি দেখেছি। আমি একবার গেছিলাম ওই মন্দিরে, তখন আমি এমনি তো ভিডিও তো প্রতিনিয়ত দেখাই যায়, ওইখানে দেখবে তোমরা যখন মন্দিরে ঢুকবে তোমাকে 1 সেকেন্ডও দাঁড়াতে দেবে না, যা বেরো 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 বেরো। আরে ভাই, মানুষ 2-3 ঘন্টা লাইন দিয়ে মন্দিরে আসে, 2 মিনিট ঠাকুরকে দেখবে বা একটু দাঁড়াবে, একটু পুজো দেবে, তাই তো হয় না? যাবে, প্রসাদগুলো নেবে, বেরিয়ে যাবে, আবার একটা ওই ডালাটা যেখান থেকে তোমরা কিনবে ওরা আবার ওইটা ছুপ লেগে নিয়ে নেবে, বলবে যে এটা দাও, প্যাকেটে করে, তারপর তোমাদের একটু খই একটু বাতাসা দেবে, দাও 100 টাকা। তারপরে ওখানে পুরোহিতদের দিতে হবে তোমাকে একটা প্রণামী, সেটা তুমি ইচ্ছা হয়ে দিবে, বাট দেবে তো, কেউ তো আর অল্প দেবে না, কেউ যথেষ্ট দেবে। তুমি যেটা মন্দিরে দিচ্ছ ওটা ঘুরপথে আবার ওটা পরবর্তীকালে কোনো মানুষের কাছে যাচ্ছে, মানে এটা শুধু ওই জিনিসগুলো, ওই খই, ওই বাতাসা, ওই ধূপকাঠি, ওই মোমবাতি, ওই ডালা, ওই সরা, সব কিছু এরকম ঘুরে ওই মন্দির থেকে। মনে করো তুমি নিলে, তুমি নিয়ে দিলে, আবার ওটা ঘুরে বিক্রেতার দোকানদারের কাছে আসে, দোকানদার আবার বিক্রি করে, আবার ওটা মন্দিরে যায়, আবার দোকানদারের কাছে আসে, এইরকমভাবে ব্যবসাটা হচ্ছে। মাঝে মাঝে মনে হয় কি বড় মা নয়, ওটা আর বড় ব্যবসা হয়ে গেছে। আজকে মানুষ, হাজার হাজার মানুষ প্রতিদিন প্রতিনিয়ত যায়। এখন সবথেকে বড় কথা কি জানো তো, যেইখানেই সব থেকে বেশি ভাইরাল সেইখানে মানুষ উমড়ি খেয়ে পড়ে। আর মানুষেরও দোষ নেই, উমড়ি খেয়ে যাবে ওখানে দুটো চারটে ফটো তুলবে, ফটো তুলে ফেসবুকে একটু স্ট্যাটাস মেনটেন করতে হবে না যে বড় মার মন্দিরে গেছিলাম, আমি যা চেয়েছি তাই পেয়েছি। পাশের বাড়ি কালী মন্দিরে গেলে এখন আর কিছু পাওয়া যায় না, পাশের বাড়ি দুর্গা মণ্ডপে গেলে সেখানে আর দুর্গা ঠাকুর আমাদের কিছু দিচ্ছে না। পাশের বাড়ি যদি কোনো জাগ্রত মন্দির থাকে 10, 20, 50 বছর আগে জাগ্রত মন্দির, সেই মন্দির থেকে এখন আর কিছু আশীর্বাদ পাওয়া যাচ্ছে না, সব আশীর্বাদ পাওয়া যাচ্ছে ওই বড় মার মন্দিরে। কি অবস্থা! ঠাকুরের মধ্যে বিভেদ হয়ে গেছে। ঠাকুর বলছে যে এখন এই পাশের বাড়ি যে কালী মন্দিরটা আছে ওই মন্দিরে দরজা নেই, জানলা নেই, ওই মন্দিরে কোনো রকম কোনো ওই মন্দিরে আমি কিছু দিতেও পারছি না, ওই মন্দিরে কিছু দানও করতে পারছি না। কিন্তু আমি দান করবো 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে বড় মার মন্দিরে। ওইখানে দান করলেই তো আমার ঠাকুর আমাকে দেখবে, কারণ বড় মা একজন, ওই ঠাকুরই বড় মা। পাশের বাড়ি কালী মা সিনিয়র ঠাকুর না, পাশের বাড়ির দুর্গা মা উনি ঠাকুর না, তার পাশে এলাকায় যে ঠাকুরগুলো থাকে, কালীমার মন্দির থাকে, দুর্গা মন্দির থাকে, সরস্বতী মন্দির থাকে, বিভিন্ন রকমের মন্দির থাকে, তারা ঠাকুর নয়। বজরংবলীর মন্দির, তারা ঠাকুর নয়। ঠাকুর একমাত্র আমার ওই বড় মা। আমার বড় মার কাছে যেতে হবে, 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে বড় মার কাছে যাবো কেন? আমি তো মানত করেছি বড় মার কাছে আসবো, এসছি বড় মার কাছে, এখানে দিয়ে যাবো। পাশের বাড়ির ঠাকুরটা আর এখন আর ঠাকুর নয়। আমরা দেখেছি আমাদের এলাকাতে বা বিভিন্ন জায়গায় দেখা যায় যেসব বড় বড় জাগ্রত কালী মন্দির ছিল, বড় বড় জাগ্রত বিভিন্ন রকমের মন্দির ছিল, তো সেই সব ঠাকুরগুলো এখন আর ঠাকুর নয়, ওরা এখন আর আমাদের ঠিকঠাক আশীর্বাদ দিতে পারে না। এখন তো ভাইরালের জামানা, এন্টারটেনমেন্টের জামানা, ভাইরাল এন্টারটেনমেন্টের জামানা। তার মানে এখন যেখানে যত বেশি, যেই ঠাকুর যত বেশি ভাইরাল, সেই ঠাকুর তত বেশি আশীর্বাদ দেয়। বাংলার মানুষ এখন যেখানে যেই বিষয়, কোথায় বড় মা, কোথায় বল্লা মা, আরও বিভিন্ন রকমের মা আছে, একটা করে মা লাগিয়ে দাও, সঙ্গে ঠাকুরের একটা কালী ঠাকুরের মূর্তি করো, একটু বড় করো সাইজে, এবার তুমি দিয়ে দাও ঠাকুমা, সেখানে তোকে ভাইরাল। শুধু একটা তোমার কাজ হলো কিছু কন্টেন্ট ক্রিয়েটার আনো, সোশ্যাল মিডিয়া একটু ভাইরাল করো, মানুষ তো আছে সস্তায় পাবলিসিটি দেবে। আমি এই ঠাকুমার কাছে একটা জিনিস চেয়েছিলাম, ঠাকুমা আমাকে দিয়েছে, ওই যে ভাইরাল করতে হবে, শুধু ভাইরাল করো। আর মন্দির আজকে 1 তলা থেকে পরের দিন 5 তলায় হয়ে যাবে। আর যেসব মন্দিরগুলো ভাইরাল নয়, তাহলে সেই সব ঠাকুরগুলো কি ঠাকুর নয়? দেখা যায় যে পুরনো জাগ্রত কালী মন্দির, যেগুলো অনেক পুরনো, যেগুলো আমাদের জন্মের আগেরও পুরনো, সেসব মন্দিরে এখন একটা কাকপক্ষীও যায় না। আর ওদিকে 2-3 ঘন্টা লাইনে বড় মার মন্দিরে যাচ্ছে। এই যে সেলিব্রিটিরা আসে ওইখানে কেন? সেলিব্রিটিরা আসে ওইখানে, তোমরা কী ভাবছো বড় মাকে পুজো দিতে? না ভাই, তারা সেলিব্রিটিরা আসে শুধুমাত্র তাদের সিনেমা প্রমোশন করার জন্য। তারা তো চাইলে পারতো আরও অন্য ঠাকুর যেতে, কিন্তু এখন বর্তমানে ট্রেন্ডিং টপিক চলছে, ট্রেন্ডিং আমাদের মা বড় মা, এখন ট্রেন্ডিং ঠাকুর আমাদের ঠাকুর বড় মা। তো বড় মার কাছে যেতে হবে, ওখানে আমাদের সিনেমার প্রচারটা যদি করি, ওখান থেকে বড় মাকে যেহেতু অনেক হাজার মানুষ বড় মাকে ফলো করে, সেখানে সেই বড় মার সঙ্গে সঙ্গে আমাদের সিনেমাটা লোকে ফলো করতে শুরু করে দেবে। ট্রেন্ডিং টপিক বলতে কথা ভাই, আমি দেখাবো যে ওই বড় মার মন্দিরে দেবদা গেছিলো, স্বয়ং তার সিনেমার প্রমোশন করতে গেছিলো। দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে দেবদার সঙ্গে কি ট্রিট করা হচ্ছে। এই যে আমার প্রিয় দেবদা, আমার প্রিয়, সত্যি আমি খুব ভালোবাসি, মাই ফেভারিট, দেখতে পাচ্ছ, এই যে দেখো
চলছে পুজো, ক্যামেরা নিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে ক্যামেরাম্যান, দেখো দেখেছো, দেখো ওরা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকতে পারে, এরকম একটা বিষয়। দেখো দেখলে তোমরা, এইটা হলো আমার প্রিয়, তোমাদেরও প্রিয়, আমি জানি সবার প্রিয় দেবদা। দেবদা ওখানে পুজো দিতে গেছে, দেবদা ওখানে গিয়ে পুজো করবে, যজ্ঞ করবে, অনেকক্ষণ বসে বসে পুজো দেবে, ধান দিয়ে, তুলসী পাতা দিয়ে, ফুল দিয়ে, মন্ত্র পড়ে পুজো করবে। দেবদা বলবে না না এবার ছেড়ে দাও, আমার আজকে টাইম নেই। আরে দাঁড়াও না বড় মা, ছেড়ে দাও। দেবদা বলবে ছেড়ে দাও, আমার টাইম নেই, বড় মা সব জানে আমার মনের কথা, আমার কাছে টাইম নেই। কিন্তু তারপরে ওখানকার ব্রাহ্মণরা, পুরোহিতরা বলবে আরে দাঁড়ান না দাদা, একটু ভালো করে মন্ত্রটা পড়ে দিই, কী আছে। আর যখন আমি বা তুমি যাবো, বেরো বেরো পুজো হয়ে গেছে, বেরো 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 পুজো হয়ে গেছে, বেরো বেরো পুজো হয়ে গেছে, এই ফুলটো নিল, দুলতিমা নিল, ছুঁড়ে মারলো, পুজো হচ্ছে, বেরো 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 বেরো। এটাই তো কারণ, দেবদাকে দিয়ে বড়মা হবে ভাইরাল। বড়মা দেবদার মতন একটা সেলিব্রিটি আসছে ওখানে পুজো দিতে। দেবদা কেন, দেবদা আছে, টলিউডের বেশিরভাগ সেলিব্রিটি এখন বড়মাকে খুব পুজো দিতে আসে, কারণ বড়মা এখন ভাইরাল। তারপরে নেতা নেত্রী সবাই যায় বড়মার কাছে, বড়মা এখন ভাইরাল। এখন এই ভাইরালিটি যে মানুষের মধ্যে কী পরিমাণে চড়েছে আমি দেখাবো, আমি আরও একটা ভিডিও আছে, ওই ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তোমরা এই ভিডিওটা দেখো, এই যে বড়মার ওখানে পুজো দিচ্ছে আমাদের প্রিয় দেবদা। দেখো এই সময় তাদের কোনো রকম কোনো জোর জবস্তি নয়, কোনো রকম কোনো প্রবলেম নয়, ঠিক আছে পুজো দিচ্ছে দিক না, অসুবিধা কী আছে। তারাও আরও 10-20টা পুলিশ প্রোটেকশন দিয়ে, দরকার একদিন মন্দির বন্ধ রাখবো সেলিব্রিটিদের পুজো দেওয়ার জন্য, সমস্যা নেই, মন্দির দরকার একদিন বন্ধ রাখবো, সেলিব্রিটিরা পুজো দিচ্ছে, বুঝতে হবে ভাই ব্যাপারটা, বুঝতে হবে। দেবদা এসছে মানে আরও দেব ফ্যান, হাজার হাজার মেয়ে এখানে আসবে পুজো দিতে। কারণ দেবদাকে ফলো করে কারা, মেয়েরা, ছেলেরাও করে যদিও, দেব ফ্যান যার বেশিরভাগ মেয়েরাই আসে, তো মেয়েরা পুজো দিতে আসবে, দেবদা ওখানে গেছে পুজো দিতে, মানে বুঝতে পারছো। তো আমিও যাই পুজো দিতে, এটাই হয়। দেখো এইটা একটু দেখো তোমরা, এখানে দেবদা পুজো দিচ্ছে, পাশে শুভশ্রী দিয়ে আছে, দেখেছো দুজন পুজো দিচ্ছে। ওরা এই পাশে এই যে কৌশিক গাঙ্গুলি, উনি হলো ডাইরেক্টর, সিনেমা ডাইরেক্টর। তো ওনরা এখন সিনেমা একটা বার করে আর চলে এসে বড়মার মন্দির পুজো দিতে, কারণ এখন কলকাতায় কালীঘাট নেই, কলকাতার বিভিন্ন বড় বড় জাগ্রত মন্দির সেগুলো আর ওনাদের দক্ষিণেশ্বর কালী মন্দির নেই, কিচ্ছু নেই, এগুলো এখন আর চোখে লাগে না ওনাদের চোখে লাগবে নৈহাটির বড়মা। এটাই এখন একটা ভাইরাল টপিক, বুঝতে হবে। আমি তোমাদেরকে বুঝাতে চাই, জানি না তোমরা আবার আমাকে খারাপ খারাপ ভাবছো কিনা। এই দেখো কত সুন্দর বসে বসে যে পুজো দিচ্ছে, ইনি একজন নেতা, এই নেতার নাম আমি জানি না, ভুলে গেছি। এই যে দেবদা দেখছো পুজো দিচ্ছে কত সুন্দর বসে বসে, নিশ্চিন্তে বিন্দাস মুডে পুজো দিচ্ছে। এবার আমি তোমাদের যে ভিডিওটা দেখালাম, এই ভিডিওতে বাংলার মানুষ কি বলছে চলো একটু দেখে নিই। বাংলার মানুষ এই বড়মা মন্দির নিয়ে কি মানে তাদের মনোবাসনা একটু দেখি, চলো দেখা যাক। এই কমেন্ট বক্সে আমি ঢুকছি যে বাংলার মানুষ বড়মাকে কি বলছে, বড়মা মন্দিরে গিয়ে তারা কতটা উপকৃত হয়েছে এবং তাদেরকে কি বলছে সেটা একটু না দেখলেই নয়। আসো দেখা যাক। দেখো এই ভিডিওতে প্রায় 1,35,000 লোক কমেন্ট লাইক করেছে, প্রায় 13,000 লোক কমেন্ট করেছে ভাই, প্রায় 10,000 শেয়ার। চলো দেখা যাক। কেন যে শুধু বড়মা না, সব কটা মন্দিরে ব্যবসা চলছে রমরমি, আর নিয়ম হোক সবার জন্য এক ছবি তুলতে। এটা অনেক বড়, আমি এটা পড়ছি না, কেন বলছে ব্যবসা চলছে আর কিছু না, সব জায়গায় এখন সমান। আগে অনেকের সাথে এইরকম করা হয়েছে, দেখেছো, সাধারণ মানুষের সাথে কুকুরের মতন ব্যবহার করা হয়, দেখেছো তো। আমি বলছি এটা, আমি বলছি, পাবলিক বলছে, পাবলিক বলছে, আমি তারপর দেখাই। আচ্ছা, মুসলিম ধর্মের নামাজ পড়ার সময় সবাই এক লাইনে দাঁড়িয়ে নামাজ পড়ে, দেখেছো, এখানে তোমরা পড়ো। সব জায়গায় ঠাকুর নিয়ে ব্যবসা, ভেবেছিলাম বড় মাকে নিয়ে ব্যবসা হবে না, কিন্তু অনেকের ভিডিওতে দেখলাম বড় মা এখন বড় ব্যবসা। এখানে দেখো প্রত্যেকে বড় মার বিরুদ্ধে কমেন্ট করেছে, কারণ হচ্ছে একদম ঠিক বলেছেন নাকি পশ্চিমবঙ্গ প্রত্যেকটা ধর্মস্থানে ব্যবসা বেশি বেড়েছে, দেখেছো। জান কেন এইসব জায়গায় মনে হয় কোনো মা ওখানে থাকে, সে ছোট হোক আর বড়। কেন বলছে কেনই বা যান ওখানে, বড় মা কি কেবল ওখানেই থাকেন? আপনার বাড়িতে তিনি থাকেন, কেবল বিশ্বাসের সহিত তাকে ডাকতে হয়, ঠিক আছে, বিশ্বাসের সহিত তাকে ডাকতে হয়। আমিও ওই একই কথা বললাম যে বর্তমান সময়ে বড় মা নয় আর বড় ব্যবসা হয়ে গেছে। আমি বুঝি না যে আপনার ঘরে একটা ঠাকুর আছে না, ওইটাকে অনেকে ঠিক মতন পুজো দেয় না, কিন্তু আমাকে আবার বড় মার কাছে দিতে হবে, কারণ আমার সোশ্যাল ইমেজটাকে বিল্ড করতে হবে। তো বড় মার কাছে যদি যাই তাহলে আমি বড় ভক্ত, আমি ঠাকুর ভক্ত, আমি একজন ভালো সমাজসেবী মানুষ, এরকম একটা বিষয় মানুষ মনে করে, তাই ওখানে যায়। আমি জানি না যে মানুষ বুঝতে পারবে একটা কথা, যার সৃষ্টি আছে তার পতনও আছে। তাও এইটাই একদিন কোনো না কোনো দিন সেই দিনটাও আমরা দেখবো এমন একটা দিন আসছে যে বড়মার মন্দিরে এখন যেই পরিমাণে লোক যাচ্ছে, সেই সময় দেখা গেলো সেই সময় লোক যায় না। যেমন এলাকার মন্দিরগুলো যখন পড়ে থাকে, ওইরকম হয়তো সেই মন্দিরটা পড়ে থাকবে, সারাদিনে 2, 4, 5টা 10টা লোক যাবে, হয়তো হয় বলছি না, হতেও পারে, কার কখন কোথায় কী হয় কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। হয়তো বড়মা স্বয়ংই ওটা করে দিল, আর বড়মা যখন নিজেই বুঝতে পারবে যে এখানে তো আমাকে নিয়ে বিরাট ব্যবসা চলছে, না এটা তো চলতে দেওয়া যায় না, তখন বড় মা হয়তো নিজেই হয়তো সেইরকম কোনো স্টেপ নিতেও পারে, হয় বলছি না ভাই, হতেও পারে ভাই। জানাবে তোমাদের কি মতামত, অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিও। নেক্সট দেখার জন্য কোনো ভিডিও, কোনো বড় আছে, বাই বাই।